নমস্কার, আমি অর্পিতা। সম্প্রতি আমরা খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে ঘুরে এলাম। আমি, আমার দিদিভাই মানে আমার ননদ এবং আমাদের কিছু প্রিয় মানুষ মিলে দলবদ্ধ হয়ে গেছিলাম মন্দিরটি দর্শন করতে। টালা স্টেশন থেকে সকাল 10টার ট্রেনটি ধরেছিলাম, যেটি ছিল মাঝেরহাট লোকাল। চক্র রেলে করে যাওয়ার অভিজ্ঞতা করব বলেই কিন্তু আমরা ট্রেনে করে গেছি। সকাল 10টার ট্রেনে আমরা খিদিরপুর স্টেশনে পৌঁছাই 10টা31 কিংবা 10টা32 নাগাদ। খিদিরপুর স্টেশন থেকে মন্দিরটির দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, ওই হাঁটা পায় 7 থেকে 8 মিনিট মতন। এই মন্দিরে খাওয়া দাওয়ার কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা যাবেন তারা আগের দিনকে মন্দিরের ফোন নম্বরে ফোন করে কতজন মিলে যাচ্ছেন বা কতজন ভোগ খাবেন সেটা একটি রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন। মন্দিরের নম্বরটি কিন্তু আমি স্ক্রিনের প্রথম দিকেই দিয়ে রেখেছি, আপনারা স্ক্রিনশট থেকে দেখে নিতে পারেন নম্বরটি। আমরা যে দিনটি দিয়েছিলাম দিনটি ছিল কিন্তু খুব সুন্দর, রোদ্দুর ছিল না, বৃষ্টি পড়ছিল, আর গঙ্গার ধার দিয়ে এরকম সুন্দর দিনে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ হয়েছিল। খিদিরপুর স্টেশন থেকে নেমে ডান দিক দিয়ে হাঁটলেই আপনি মন্দিরে পৌঁছতে পারবেন। ওই ধরুন ডান দিকে ঘুরে 2 থেকে 3 মিনিট হাঁটলে একটি পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের পাশ দিয়ে সোজা গেলেই 5 মিনিটের মধ্যে মন্দিরটি আসবে। এই যে মন্দিরের রথটি রাখা আছে, এটা হলো মন্দিরের সিংহদ্বার, মেন গেট, আর এই পাশে শু স্ট্যান্ড আছে যেখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারেন। মন্দিরে ঢুকেই দেখলাম মন্দিরের গর্ভগৃহ, অতিথিশালা, নাট মন্দিরে তৈরি খুব সুন্দর একটি কারুকার্যময় মন্দির। ভেতরে কিন্তু পুজো দেওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে। 51 টাকা থেকে ডালা শুরু। ডালাতে ওরা ভোগের প্রসাদ হিসাবে দেয় হচ্ছে গজা, আর ভেতরে কিন্তু ফুলমালারও সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দিরে আপনি যেখান থেকে ভোগ নেবেন 51 টাকা থেকে আপনি পুজোর প্রসাদ শুরু করে বিভিন্ন দামের ডালা রয়েছে। ওখানেই কিন্তু আপনাকে ধূপ, মোমবাতি, ঘিয়ের প্রদীপ সব দেবে, কিন্তু ধূপ, মোমবাতি বা ঘিয়ের প্রদীপ কিন্তু মন্দিরের সামনে মানে জগন্নাথ দেবের সামনে আপনি দেখাতে পারবেন না, আপনাকে নিচে এখানেই দেখাতে হবে, এবং যে স্ট্যান্ড রাখা রয়েছে সেই স্ট্যান্ডের মধ্যেই কিন্তু আপনাকে প্রদীপটি এবং ধূপগুলি লাগিয়ে রাখতে হবে। আমি ওখানে গিয়েই পুজোর জন্য ডালা কিনেছিলাম আর মালাও কিনেছিলাম। আমার মনে হলো বাইরের ফুলমালার থেকে মন্দিরের মালা কিন্তু সস্তাতেই দিচ্ছে। 3টে রজনীগন্ধার মালা 30 টাকা আর এক একটা পদ্মফুল 5 টাকা করে নিয়েছিল। এই যে এইটা হলো মন্দিরের সামনে যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত রয়েছেন সেখানে ওঠার রাস্তা, আর এই যে জগন্নাথ দেব মন্দিরের সামনে প্রতিষ্ঠিত। সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরমশাই আমাদের পুজো করিয়েছেন, কোনো ভিড় নেই, হট্টগোল নেই। ঠাকুরমশাই সুন্দরভাবে আমার হাত থেকে পুজোর সামগ্রীগুলো নিয়ে আমার নাম, আমার গোত্র সবকিছু জেনে ঠাকুরের সামনে সুন্দর মন্ত্র পড়ে কিন্তু পুজো দিয়েছিলেন। ওখানে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল। মন্দিরটি জানেন তো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা, এবং এখানকার নিয়মকানুনও কিন্তু জগন্নাথ মন্দিরের মতনই। রথের আগে স্নান যাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের যা যা নিয়ম হয় পুরীতে, এই মন্দিরেই কিন্তু হুবহু সেই সব প্রত্যেকটি নিয়ম পালন করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা, স্নান করার পরে জগন্নাথ দেবের জ্বর আসা, সেই সময় জগন্নাথ দেবের মন্দির কিছুদিন বন্ধ থাকা, এই সবই কিন্তু এখানেও হয়। আমি এদেরকে ফোন করে এদের কাছ থেকে এই সব তথ্যগুলি জানতে পেরেছি, আর আগের দিনকে আমরা ভোগের জন্য এদেরকে ফোন করে এদের কাছে আমাদের নাম লিখিয়ে রেখেছিলাম। ভোগের কুপন মাথা পিছু 150 টাকা করে নেয়। 12টা থেকে 12:30টার মধ্যে এসে আপনাকে ভোগের কুপনের টিকিটটি কিন্তু কাটতে হবে। 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 12:30টার সময় আরতি করা হয়, তারপরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়। সেই ভোগ দেওয়ার পরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এবং 1টা থেকে সবাইকে ভোগ খাওয়ানো চালু করা হয়। জগন্নাথ দেবকে যে মহাপ্রসাদ দেওয়া হয় সেই মহাপ্রসাদটি কিন্তু সবার হাতে অল্প অল্প করে দেওয়া হয়।
এই যে এটা হচ্ছে মন্দির চত্বর। ওই দেখুন রেল লাইনটা দেখা যাচ্ছে মন্দির থেকেই, তার মানে বুঝতে পেরেছেন তো কতটা কাছে হতে পারে। মন্দিরটি চারিপাশ থেকে প্রদক্ষিণ করার জন্য কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, এবং আমাদের ঠাকুরমশাই বললেনও পুজো দিয়ে আপনারা মন্দিরটা প্রদক্ষিণ করে আসুন। আমি ভিডিওগুলো করছিলাম এই কারুকার্যগুলো দেখানোর জন্য আর এই মন্দির সম্পর্কে সবকিছু দেখানোর জন্য। মন্দিরের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দিরও আছে। আলাদা করে একটি জগন্নাথ মন্দির আছে, ভাগবত গীতা মন্দির রয়েছে, বগলা মায়ের মন্দির রয়েছে। সেদিনকে বৃষ্টি পড়ছিল বলে কিন্তু এই চাতালটাতে খুব আরাম লাগছিল, নাহলে যদি রোদ্দুর উঠতো তাহলে কিন্তু এখানে দাঁড়ানোও যেত না বা যাওয়াও যেত না। মন্দিরের নিচে একটি সুন্দর অতিথিশালা রয়েছে, যেখানে আপনারা সবাই মিলে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন, এবং এই অতিথিশালার মধ্যে সুন্দর পাখাও দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই হবে না। এই যে এইবার শুরু হয়েছে ভোগ খাওয়ানো। প্রত্যেকের হাতের কুপন এনাকে দেখিয়ে ভেতরে এই হলঘরে ঢুকতে হয়। বিশাল একটা হলঘর, একসাথে অনেক লোক বসে ভোগ খাওয়া যেতে পারে। মাটিতে বসেও ভোগ খাওয়ানো হয়, আর যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। ভোগেতে আমাদেরকে ওনারা দিয়েছিলেন পোলাও, ভাত, ডাল, সব রকমের সবজি দিয়ে একটি পাঁচমিশালি তরকারি, ধোকার ডালনা, আমের চাটনি আর পায়েস। আপনারা যারা যাবেন আগের দিনকে যদি ফোন করে ওনাদেরকে ভোগের সব রকমের কুপন কথা বা কুপন কজন যাবেন কেটে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়।